শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছেন। আমরা রিপিট ওনাকে করতে চাই, উনি হচ্ছেন ফার্মের মুরগি। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, তুমি কে আমি কে, মুরগি মুরগি, কে বলেছে? কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। এই স্লোগানে আজ ঢাকার বিভিন্ন এলাকা মুখর হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে জাতীয় সংসদ পর্যন্ত। শিক্ষার্থীদের বিক্ষোভ, আসনাদ আবদুল্লাহর তীব্র সমালোচনা, ব্যারিস্টার রুমিন পারহানার প্রশ্ন এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। পুরো ঘটনাক্রম নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। আমি আপনাদের সঙ্গে রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। চলুন মূল সংবাদে। কিভাবে শুরু হলো বিতর্ক? সম্প্রতি এসএসসি পরীক্ষা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও যথাসময়ে অনুষ্ঠিত হওয়ায় অনেক পরীক্ষার্থী ও অভিভাবক অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি ছিল আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়া যেত। এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের একটি ফোন আলাপের ভিডিও। সেখানে তিনি একটি প্রসঙ্গ টেনে বলেন, এগুলো তো ফার্মের মুরগি, একটু ভিজলেই জ্বর চলে আসে। এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেক শিক্ষার্থী এটিকে অপমানজনক হিসেবে দেখেন এবং এর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে সবচেয়ে বেশি শোনা যায় একটি স্লোগান, তুমি কে আমি কে, মুরগি মুরগি, কে বলেছে? কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের দাবি, তাদের নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা শিক্ষামন্ত্রীর প্রকাশ্য ক্ষমা ও পদত্যাগের দাবিও জানান। আসনাদ আবদুল্লাহ এই মন্তব্যকে ঘিরে তিনি কি বললেন? এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আসনাদ আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 5 আগস্ট যেসব শিক্ষার্থী রাজপথে আন্দোলন করেছিলেন তাদেরই আজ ফার্মের মুরগি বলা হচ্ছে। তার বক্তব্যে আরও উঠে আসে বন্যা পরিস্থিতি, দুর্গত মানুষের জন্য বরাদ্দ, সরকারের ত্রাণ কার্যক্রম এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা। পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ দিয়ে সংসদে কি বললেন ব্যারিস্টার রুমিন পারহানা? জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন পারহানা প্রশ্ন তোলেন, যখন টানা বৃষ্টিতে বহু এলাকা পানির নিচে ছিল এবং শিক্ষার্থীরা পরীক্ষা কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল, তখন সেই দাবি কেন গ্রহণ করা হলো না? তার ভাষায়, 2-1 দিন পরীক্ষা ফেসাতে কি সমস্যা ছিল? তিনি বলেন, আজকের আন্দোলনের পেছনে এই সিদ্ধান্ত একটি বড় কারণ। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য? বা শিক্ষামন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নয়, স্থানীয় প্রশাসনের বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে। তিনি জানান, জেলা প্রশাসক, ইউনো, শিক্ষা বোর্ড, বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল। তাদের তথ্য অনুযায়ী অধিকাংশ এলাকায় পরীক্ষা নেওয়া সম্ভব ছিল বলেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে।
আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নদের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষায় কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই পরীক্ষা বিলম্বিত শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থ করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে ইউনো হতে পুলিশ হতে বলেন, চট্টগ্রাম বোর্ডে বন্যা পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখানে পর্যায়ক্রমে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লায় একটি কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, নৌকায় শিক্ষার্থী আনা এবং অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি তিনি সংসদে উল্লেখ করেন। এখন আসি আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হকের দুঃখ প্রকাশ। পরে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করতে চাননি। যদি তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। স্থাপন করা হোক এই প্রস্তাবটি ছিল, কিন্তু আমরা সেদিকে। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, এখন আসি আমরা সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তার এই বক্তব্যকে স্বাগত জানান। পরিশেষে বলা যায়, এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষাঙ্গন এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। একদিকে শিক্ষার্থীদের দাবি তাদের সম্মান রক্ষা করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে। অন্যদিকে সরকার বলছে তারা মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং কেউ আহত হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এখন পরিস্থিতি কিভাবে এগোয় এই বিষয়ে সরকার আর কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেয় কিনা এবং শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত থাকে কিনা সেদিকেই সবার নজর। আপনার মতামত কি? বৃষ্টি ও জলাবদ্ধতার পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত ছিল নাকি সরকারের সিদ্ধান্তই যৌক্তিক ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক ও শেয়ার করুন। আর এমন নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পেতে রতন ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।